রাজনৈতিক অচলাবস্থার কারণে সরকারি ব্যয় সংক্রান্ত বিলে অনুমোদন না দেওয়ায় শাটডাউনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। ১ অক্টোবর অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনির্দিষ্টকালের এই অচলাবস্থা। তহবিল সংকটে সরকারের অপরিহার্য নয় বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ রাখাই হল সরকারি শাটডাউন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা অপরিহার্য নয় এমন সংস্থার কর্মীদের ছুটিতে পাঠানো হয় শাটডাউনের সময়। তবে অচলাবস্থা শেষে ছুটিতে থাকা কর্মীদের বকেয়া বেতন পরিশোধের আইন হয়েছে ২০১৯ সালে। সশস্ত্র বাহিনী, FBI, CIA এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা শাটডাউনের সময়ও কাজে থাকতে হয়। সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো বাধ্যতামূলক খাত এবং করের টাকায় পরিচালিত নয় এমন সংস্থাগুলো শাটডাউনের আওতায় পড়ে না। তবে বেতন সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। শাটডাউন শেষ হলে তারাও বকেয়া বেতন পান। নিয়ম অনুযায়ী প্রতি অর্থবছরের শেষ দিন অর্থাৎ ৩০ অক্টোবরের মধ্যে সরকারের জন্য পরবর্তী অর্থবছরে বরাদ্দ নিশ্চিত করতে হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন বিলের বিষয়ে একমত হতে পারেননি মার্কিন সিনেটের রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সদস্যরা। শেষ মুহূর্তে একটি সাময়িক তহবিল পাশ করানোর চেষ্টা করেছিলেন রিপাবলিকানরা। প্রস্তাবিত বিলে ২১ নভেম্বর পর্যন্ত সরকারি কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। কিন্তু স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ নিয়ে মতবিরোধের কারণে এই বিলের বিরোধিতা করেন ডেমোক্র্যাটরা। ফলে পাশের জন্য প্রয়োজনীয় ভোট পায়নি বিলটি। রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্প মেয়াদী বরাদ্দ সিনেটে পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাটডাউন। লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিষয়ের এমেরিটাস অধ্যাপক জন ওয়েন্সের মতে এই অচলাবস্থার মূল কারণ অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার এর জন্য অর্থায়ন অব্যাহত রাখা। নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার আইনটি ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। ২০২৪ সালের জুলাই মাসে একটি বিলের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ কমায় ট্রাম্প প্রশাসন। সেটি পুনর্বহালের দাবি জানিয়েছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি স্বাস্থ্য বীমার খরচ কমাতে বিশেষ ট্যাক্স ক্রেডিটের মেয়াদ বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা। চলতি সপ্তাহের শুরুতে ডেমোক্র্যাট নেতাদের দাবিগুলোকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের সঙ্গে আলোচনা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউনের ঘটনা নতুন নয়। ১৯৮১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৪ বার ফেডারেল শাটডাউন হয়েছে দেশটিতে। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮-১৯ সালের ৩৫ দিনের আংশিক শাটডাউন, যার শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণের অর্থ বরাদ্দ নিয়ে মতবিরোধের জেরে। আংশিক হলেও যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে দীর্ঘতম শাটডাউন এটি। এর আগে বারাক ওবামার সময়ে ২০১৩ সালে ওবামা কেয়ার নিয়ে বিতর্কের জেরে ১৬ দিনের জন্য অচলাবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র। বিল ক্লিন্টন, রোনাল্ড রিগান ও জিমি কার্টারের সময়ও একাধিকবার শাটডাউনের ঘটনা ঘটে। তুলনামূলক কঠোর হতে পারে এবারের অচলাবস্থা। মার্কিন সরকারি সংস্থাগুলোর মতে এর নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থান তৈরিতে। এছাড়া বিমান পরিবহনের ধীরগতি, বৈজ্ঞানিক গবেষণা স্থগিত, ফেডারেল কর্মী ও সেনাবাহিনীর বেতন স্থগিত সহ দৈনিক ক্ষতি হতে পারে $৪০০ মিলিয়ন। প্রায় ৯ লাখ ফেডারেল কর্মী এবার শাটডাউনের আওতায় থাকতে পারে বলে জানান অধ্যাপক ওয়েনসন। ইতোমধ্যে বড় আকারে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট OMB।